আকাশবাণী কলকাতা। স্থানীয় সংবাদ পড়ছি নমামি বসু রুদ্র। প্রথমে বিশেষ খবর। রাজ্যে নতুন সরকার গঠনের পর আজ বসতে চলেছে বিধানসভার প্রথম অধিবেশন। বিরোধী দলনেতা নির্বাচনের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে দায়ের করা মামলায় কলকাতা হাইকোর্ট আজ রায় ঘোষণা করবে। রাজ্য বিধানসভার ফলাফল প্রকাশের থেকে এক মাসেরও বেশি সময় কেটে যাওয়ার পর পশ্চিমবঙ্গে মোতায়েন থাকা কেন্দ্রীয় বাহিনীর সংখ্যা কমিয়ে দেওয়া হয়েছে। রাজ্য সরকার শতাধিক ডব্লিউবিসিএস আধিকারিককে বদলির নির্দেশ জারি করেছে। এবছরের জয়েন্ট এন্ট্রান্সের ফল আজ প্রকাশিত হবে। পশ্চিমবঙ্গে চলচ্চিত্র ও টেলিভিশন শিল্প সহ টলিউডের বিভিন্ন সমস্যা ও ভবিষ্যৎ উন্নয়ন সুনিশ্চিত করতে সরকার একটি নতুন উপদেষ্টা কমিটি গঠনের প্রস্তাব দিয়েছে। দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর প্রভাবে উত্তরবঙ্গে ভারী বৃষ্টি চললেও দক্ষিণবঙ্গে অস্বস্তিকর আবহাওয়া আরও কিছুদিন বজায় থাকবে। আসছি বিস্তারিত খবরে। রাজ্যে নতুন সরকার গঠনের পর আজ বসতে চলেছে বিধানসভার প্রথম অধিবেশন। সকাল 11টায় রাজ্যপাল RN রবির অভিভাষণের মধ্যে দিয়ে সূচনা হবে এই অধিবেশনের। আগামীকাল শোক প্রস্তাব গ্রহণ ও আগামী সোমবার 22শে জুন রাজ্য বাজেট পেশ করা হবে। 23 তারিখ রাজ্যপালের অভিভাষণের ওপর 6 ঘণ্টার আলোচনা নির্ধারিত হয়েছে। পরবর্তী দুদিন বাজেটের ওপর 10 ঘণ্টা আলোচনা হবে। তবে জুনের শেষ সপ্তাহে ধারাবাহিক ছুটির কারণে অধিবেশন সাময়িকভাবে মুলতবি থাকবে। দ্বিতীয় পর্ব শুরু হবে 6 জুলাই। এদিকে বিরোধী দলনেতা স্থির হলেও তা নিয়ে বিতর্ক রয়েই গেছে। একটি প্রতিবেদন। রাজ্যের পরিষদীয় রাজনীতির ইতিহাসে নজিরবিহীন ঘটনা প্রবাহের সাক্ষী হতে চলেছে অষ্টাদশ বিধানসভার প্রথম অধিবেশন। এবারই প্রথম প্রধান বিরোধী দলের দুটি ব্লকের সদস্যরা যোগ দেবেন বিধানসভার অধিবেশনে। একদিকে যেরকম আসল তৃণমূল কংগ্রেস হিসেবে নিজেদের দাবি করা সরকারিভাবে স্বীকৃতিপ্রাপ্ত বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন 65 জন বিধায়ক রয়েছেন, তেমনি অন্যদিকে শোভনদেব চট্টোপাধ্যায়, প্রাক্তন অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়, কুণাল ঘোষ সহ মমতা ব্যানার্জি পন্থী তৃণমূল কংগ্রেসের জনা 15 বিধায়ক এই অধিবেশনে যোগ দিতে পারেন। একই সঙ্গে সপ্তদশ বিধানসভার কোনো সদস্য না থাকা বাম এবং কংগ্রেসের নামমাত্র হলেও প্রতিনিধিত্ব থাকছে অষ্টাদশ বিধানসভায়। বিধানসভার প্রথম তথা পূর্ণাঙ্গ বাজেট অধিবেশনে বাড়তি মাত্রা যোগ করতে পারে বিরোধী দলগুলির এই বহুমুখী রাজনৈতিক দর্শন এবং অবস্থান। বিশেষ করে স্বীকৃতিপ্রাপ্ত প্রধান বিরোধী দল এই অধিবেশনে কি অবস্থান নেয় তা নিয়ে কৌতূহল রয়েছে সকলেরই। যদিও বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যে জানিয়ে দিয়েছেন তারা গঠনমূলক বিরোধিতার পথেই হাঁটবেন, কিন্তু তাদের দলের অপর অংশ এই তত্ত্ব মানতে নারাজ। অভিরূপ ভট্টাচার্য, আকাশবাণী সংবাদ, কলকাতা। রাজ্যে বিরোধী দলনেতা নির্বাচনের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে দায়ের করা মামলায় কলকাতা হাইকোর্ট আজ রায় ঘোষণা করবে। তৃণমূল কংগ্রেসের বহিষ্কৃত বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে বিরোধী দলনেতা নিযুক্ত করা স্পিকারের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে ওই দলেরই বিধায়ক শোভনদেব চট্টোপাধ্যায় হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন। গত কয়েকদিন ধরেই চলছিল মামলার শুনানি। গতকাল শুনানি শেষে রায়দান স্থগিত রাখেন বিচারপতি কৃষ্ণা রাও। কোনো রাজনৈতিক দলের কথা না শুনে সংখ্যাগরিষ্ঠ বিধায়কদের প্রস্তাব গ্রহণ করা যায় কিনা তা নিয়ে বিচারপতি প্রশ্ন তোলেন। প্রথম প্রস্তাব দেখেও কেন সিদ্ধান্ত হলো না তাও জানতে চান বিচারপতি। জবাবে অধ্যক্ষের তরফে আইনজীবী অতিরিক্ত সলিসিটর জেনারেল বিল্লুদল ভট্টাচার্য জানান, প্রথম যে চিঠি তাঁর কাছে এসেছিল তাতে বিরোধী দলের বৈঠকের কোনো উল্লেখ নেই। পরে বিরোধী দলনেতার নাম প্রস্তাবে সইজালের অভিযোগ ওঠে। তিনি জানান, বিরোধী দল নির্বাচন নিয়ে নির্দিষ্ট কোনো আইন নেই। বিধানসভায় সংখ্যায় সবচেয়ে বড় বিরোধী দলকেই এই স্বীকৃতি দেওয়া হয়। মামলার বক্তব্য শোনার পর বিচারপতি গতকাল রায়দান স্থগিত রেখেছেন। বিপুল জনসমাগমের কারণে সাধারণ মানুষের কাছে সরকারি প্রকল্পের সুবিধা পৌঁছে দিতে আজও রাজ্যের বিভিন্ন জেলায় চলবে জনকল্যাণ শিবির। গতকাল এই শিবির শেষ হওয়ার কথা থাকলেও পরে তার মেয়াদ একদিন বাড়ানো হয়। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী গতকাল দক্ষিণ 24 পরগনার ফলতায় এই ঘোষণা করেন। এদিকে গত 3 দিনে 42,64,000-এর বেশি রেজিস্ট্রেশন হয়েছে বলে সরকারি সূত্রে জানা গেছে। রাজ্য বিধানসভার ফল প্রকাশের থেকে এক মাসেরও বেশি সময় কেটে যাওয়ার পর পশ্চিমবঙ্গে মোতায়েন থাকা কেন্দ্রীয় বাহিনীর সংখ্যা কমিয়ে দেওয়া হলো। ভোট পরবর্তী হিংসা রুখতে রাজ্যের বিভিন্ন জেলায় 500 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন ছিল। গতকাল থেকে তা কমিয়ে 150 কোম্পানি করা হয়েছে। কলকাতার জন্য 18 এবং হাওড়ার জন্য 6 কোম্পানি রাখা হচ্ছে। বাকিরা বিভিন্ন জেলায় আইন শৃঙ্খলা রক্ষার কাজে নিযুক্ত থাকবেন। রাজ্যের আইন শৃঙ্খলা পরিকাঠামোর আধুনিকীকরণ ও তাকে প্রযুক্তি নির্ভর করে তুলতে পশ্চিমবঙ্গ সরকার ও রাষ্ট্রীয় রক্ষা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে এক সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে। নবান্নে গতকাল মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর উপস্থিতিতে রাজ্য পুলিশের মহানির্দেশক সিদ্ধিনাথ গুপ্তা এবং বিশ্ববিদ্যালয়ের প্রো ভাইস চ্যান্সেলর কল্পেশ এইচ ওয়ান্দ্রা এই চুক্তিতে স্বাক্ষর করেন। চুক্তির আওতায় রাজ্য ও কলকাতা পুলিশের কর্মীদের জন্য সাইবার অপরাধের তদন্ত, ডিজিটাল ফরেন্সিক, কৃত্রিম বুদ্ধিমত্তা নির্ভর নজরদারি, সন্ত্রাস দমন, উপকূলীয় নিরাপত্তা, মানব পাচার
বিরোধী অভিযান এবং ড্রোন পুলিশিং এর মতো বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হবে। পরে মুখ্যমন্ত্রী জানান, পুলিশের ক্ষমতাকে বিগত সরকার নিজেদের স্বার্থে খর্ব করেছিল। পশ্চিমবঙ্গের পুলিশের দক্ষতা একটা সময় অনেক ভালো জায়গায় ছিল, উচ্চতায় ছিল। কলকাতা পুলিশকে আন্তর্জাতিক স্তরের অনেক পুলিশ ডিপার্টমেন্টের সঙ্গে তুলনা পর্যন্ত করা হতো। ধীরে ধীরে পুলিশের উচ্চতা এবং তার দক্ষতা সেটাকে বিগত দিনের সরকার কাজে লাগায়নি। সেই কারণে আমাদের মনে হয়েছে যে পুলিশের ম্যান পাওয়ার, পুলিশের আধুনিক যে জিনিসপত্র দরকার সেগুলো এবং পরিকাঠামোগত উন্নয়নও করা দরকার। রাজ্য সরকার শতাধিক WBCS আধিকারিককে বদলির নির্দেশ জারি করেছে। গতকাল স্বরাষ্ট্র দপ্তরের এক বিজ্ঞপ্তিতে জেলা প্রশাসন এবং বিভিন্ন দপ্তর, মহকুমা পরিষদ, জেলা পরিষদ ও নবান্নের একাধিক গুরুত্বপূর্ণ পদে এই রদবদল করা হয়েছে। বেশ কয়েকজন অতিরিক্ত জেলা শাসককে বিভিন্ন দপ্তরে যুগ্ম সচিব পদে আনা হচ্ছে। একই সঙ্গে একাধিক জেলা পরিষদের সচিব, প্রকল্প আধিকারিক এবং OSDদের নতুন জেলায় বা নতুন প্রশাসনিক দায়িত্বে পাঠানো হয়েছে। প্রশাসনিক দক্ষতা বৃদ্ধি এবং বিভিন্ন দপ্তরের কাজে গতি বাড়াতেই এই রদবদল বলে জানা গেছে। বিজেপি 20শে জুন পশ্চিমবঙ্গ দিবস যথাযোগ্য মর্যাদায় পালনের জন্য সকলের প্রতি আবেদন জানিয়েছে। কলকাতায় গতকাল এক সাংবাদিক বৈঠকে দলের রাজ্যসভার সাংসদ রাহুল সিনহা বলেন, এই দিনটি কোনো রাজনৈতিক দলের নয়, সমগ্র পশ্চিমবঙ্গের। ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির ঐতিহাসিক অবদানের ফলে পশ্চিমবঙ্গ ভারতের অংশ হিসেবে স্বীকৃতি পেয়েছিল। তাই 20শে জুন পশ্চিমবঙ্গ দিবস, 23শে জুন শ্যামাপ্রসাদ মুখার্জির বলিদান দিবস এবং 6 জুলাই তার জন্মজয়ন্তী পালনের জন্য তিনি সবাইকে আহ্বান জানান। পাশাপাশি শ্রী সিনহা আন্তর্জাতিক যোগ দিবস সফলভাবে পালন করারও আবেদন জানিয়েছেন। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। আমাদের সংবাদ শুনতে পাবেন ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। রাজ্যে এবছর স্নাতক স্তরে ইঞ্জিনিয়ারিং, টেকনোলজি, আর্কিটেকচার এবং ফার্মেসি কোর্সের ভর্তির জন্য প্রবেশিকা পরীক্ষা জয়েন্ট এন্ট্রান্সের ফল আজ প্রকাশিত হবে। ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ডের কার্যালয়ে দুপুর 1:30টায় আয়োজিত এক সাংবাদিক বৈঠকে এই ফল ঘোষণা করা হবে বলে বোর্ডের রেজিস্ট্রার ডক্টর দিব্যেন্দুকর জানিয়েছেন। তিনি বলেন, পরীক্ষার্থীরা বিকেল 4টে থেকে র্যাঙ্ক কার্ড ডাউনলোড করতে পারবেন। এজন্য www.wbjeb.nic.in এবং www.wbjeeb.in ওয়েবসাইটে নজর রাখতে বলা হয়েছে। পশ্চিমবঙ্গে চলচ্চিত্র, টেলিভিশন শিল্প সহ টলিউডের বিভিন্ন সমস্যা ও ভবিষ্যৎ উন্নয়ন সুনিশ্চিত করতে সরকার একটি নতুন উপদেষ্টা কমিটি গঠনের প্রস্তাব দিয়েছে। গতকাল নবান্নে এক গুরুত্বপূর্ণ বৈঠকে ফেডারেশন বর্তমান কমিটির মেয়াদ শেষ হওয়ার পর নতুন কমিটি গঠন না হওয়ায় ওই উপদেষ্টা কমিটি গঠনের কথা বলা হয়। কমিটিতে বিধায়ক রূপা গঙ্গোপাধ্যায়, পাপিয়া অধিকারী, রুদ্রনীল ঘোষ ও হিরণময় চট্টোপাধ্যায় রয়েছেন। এছাড়াও অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, অভিনেতা ও সাংসদ দীপক অধিকারী, যিশু সেনগুপ্ত, প্রযোজক মহেন্দ্র সোনি সহ অন্যরা ওই কমিটিতে থাকছেন। অভিনেতা ও বিধায়ক রুদ্রনীল ঘোষের উপস্থিতিতে টালিগঞ্জ সিনেমা ইন্ডাস্ট্রির একটি নতুন ফোরাম পারফরমেন্স অফ বেঙ্গল গঠিত হয়েছে। মূলত গানের শিল্পীদের নিয়ে তৈরি হয়েছে এই ফোরাম। গতকাল প্রেস ক্লাবে এক বৈঠকে রুদ্রনীল বলেন, গায়ক, গায়িকা এবং মিউজিশিয়ানের পক্ষ থেকে এই অরাজনৈতিক মঞ্চ তৈরি করা হয়েছে। বিগত বহু বছর ধরে শিল্পী নির্বাচনে ক্ষমতার অপব্যবহার করা হলেও আগামী দিনে তা হবে না বলে স্পষ্ট জানান তিনি। আরজিকর হাসপাতালে তরুণী চিকিৎসকের ধর্ষণ ও খুনের ঘটনার তদন্তে গতকাল পানিহাটি শ্মশানে যায় সিবিআই এর একটি দল। মৃত চিকিৎসককে শ্মশানে নিয়ে যাওয়ার পর কি ঘটেছিল এবং কিভাবে তার দেহ সৎকার করা হয় সে বিষয়ে বিস্তারিত তথ্য সংগ্রহ করেন সিবিআই আধিকারিকরা। এদিকে রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী শারদ মুখোপাধ্যায় বলেছেন, কিভাবে অভয়ার মৃত্যু হলো তা সকলেই জানতে চাইছে। অভয়ার যা যা ফাইল ছিল সেগুলো আমরা চেয়ে পাঠিয়েছি, কিছু পেয়েছি, কিছু পেতে বাকি আছে। কিছু অনুসন্ধানকারী সংস্থা, কেন্দ্রীয় সরকারের স্বশাসিত, রাজ্য সরকারের স্বশাসিত কিছু কিছু সংস্থা আছে, তারা ফাইল নিয়ে গেছে। অভয়া কেন মারা গেল এই উত্তর আমরা সবাই খুঁজছি। এই আন্দোলন সবার আন্দোলন। দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু সক্রিয় না থাকায় দক্ষিণবঙ্গে অস্বস্তিকর আবহাওয়া বজায় রয়েছে। আগামী কয়েকদিনে তাপমাত্রা আরও বাড়ার সম্ভাবনা বলে আবহবিজ্ঞানী সৌরিশ বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন। বৃষ্টিপাতের সম্ভাবনা কিছুটা বাড়বে 20 তারিখ থেকে। হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে, সাথে বজ্রবিদ্যুতের সম্ভাবনা। ভারী বৃষ্টির সম্ভাবনা কম আগামী এক সপ্তাহে দক্ষিণবঙ্গে। তাপমাত্রা আগামী 2-3 দিনে খুব বেশি পরিবর্তন নেই। উত্তরবঙ্গের ক্ষেত্রে বৃষ্টিপাত বেশি থাকবে, বিশেষ করে জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার এবং দার্জিলিং, কালিম্পং এই জেলাগুলো আগামী এক সপ্তাহ কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে।
আলিপুরে আজ সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় 29.7 ডিগ্রি সেলসিয়াস স্বাভাবিকের থেকে, যা 2.7 ডিগ্রি বেশি। এদিকে শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরও একবার। রাজ্যে নতুন সরকার গঠনের পর আজ বসতে চলেছে বিধানসভার প্রথম অধিবেশন। রাজ্য সরকার শতাধিক ডব্লিউবিসিএস আধিকারিককে বদলির নির্দেশ জারি করেছে। এবছরের জয়েন্ট এন্ট্রান্সের ফল আজ প্রকাশিত হবে। স্থানীয় সংবাদ শেষ হলো। এর পরের খবর সকাল 9:15 মিনিটে।